নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। বৃহস্পতি তুঙ্গি হচ্ছেন। আপনারা জানেন 2025 অক্টোবরের 18 তারিখে রাত 8টা নাগাদ দেবগুরু বৃহস্পতি তুঙ্গি হয়ে প্রবেশ করবেন কর্কট রাশিতে। এই কর্কট রাশির ঘর বৃহস্পতির তুঙ্গ অবস্থানের ঘর, অর্থাৎ বৃহস্পতি এখানে উচ্চস্থ হন। কোনো গ্রহ যখন উচ্চস্থ হন তখন স্বাভাবিকভাবেই তার ফলদান ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যায়। এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির ফলদান ক্ষমতা আরও বেড়ে যাবে, তার কারণ মিথুনে দেবগুরু অবস্থান করছিলেন, যেখানে কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু, যার নবম দৃষ্টিতে কিন্তু বৃহস্পতিকে রাহু দেখছিলেন। ফলে এই যে দৃষ্টি, এই কারণে বৃহস্পতি কিছুটা কিন্তু কমজোরি হয়ে পড়েছিল। সেই সঙ্গে বুধ তার ঘরে, মানে মিথুনের ঘরে দেবগুরু বৃহস্পতি কিন্তু পরিপূর্ণ সুফল প্রদান করতে পারে না, কারণ বুধ বৃহস্পতিকে শাস্ত্রমতে তেমন দেখতে পারেন না, অথচ বৃহস্পতি বুধকে কিন্তু খুবই স্নেহ করেন। জ্যোতিষ শুধু তো অঙ্কের যেমন হিসাব, তেমন শাস্ত্রটাকে মিলিয়ে তার ফলাদেশ করাটা কিন্তু বাঞ্ছনীয়। তো যাই হোক, এই ঘরে তিনি অবস্থান করবেন ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত। তারপরে তিনি আবার চলে যাবেন ওই মিথুন রাশিতে। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে অতিচার গতিতে পরিভ্রমণ করছেন। অতিচার গতি হচ্ছে বৃহস্পতির যে গতিবেগ, সেই গতিবেগ কিন্তু অত্যন্ত বেশি হয়ে রয়েছে। এই জন্যে বৃহস্পতি এই সময় বেশ উত্তপ্ত অবস্থায় রয়েছেন। আজকের আলোচ্য যে রাশি এবং লগ্নটি, সেটি হচ্ছে কুম্ভ। যারা আজকে প্রথম দেখছেন, বলবো পাশে থাকুন, সঙ্গে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের তো নতুন করে সাবস্ক্রাইব করার প্রয়োজনই নেই, তাই না? তো চলে আসি আলোচনায়। কুম্ভে এই মুহূর্তে রাহু অবস্থান যেমন করছে, তেমন 7.5 একটা দ্বিতীয় পর্যায়ে চলছে। শনিদেব বক্রী হয়ে আছেন সেকেন্ড হাউসে। ফলতই যেটা হচ্ছে, কুম্ভের মন মানসিকতা, শরীর স্বাস্থ্য এবং আর্থিক দিক, এক একজন কিন্তু এক এক রকমভাবে ভুগছেন। মূলত ফিনান্সিয়াল ক্ষেত্রে একটা যথেষ্ট চাপ তৈরি হয়ে রয়েছে। শুধু 7.5 জন্যে নয়, কারণ রাহু যেহেতু রাশিতে অবস্থান করে, তার দৃষ্টি বা প্রেক্ষা, আপনি যাই বলুন, সেটা হচ্ছে দ্বিতীয় ঘরে একটা প্রদান করে রয়েছে রাশি তথা লগ্নাধিপতির উপরে। ফলে একটা কোথাও অর্থের দিকে চাপ তো আছে, এবং অনেক কুম্ভ রাশি হাড় রিলেটেড কোনো সমস্যা, অ্যালার্জিক রিলেটেড কোনো সমস্যা, পেন ইন বডি অর্থাৎ ব্যথা যন্ত্রণার কোনো সমস্যায় কিন্তু ভুগছেন। সেটা সবাই যে ভুগছেন 100% সেটা নয়, তার কারণও আছে। ধরুন আপনার কুম্ভ রাশি, আপনার পাশের বাড়ির লোকেরও কুম্ভ রাশি, আপনার একটি শুভ গ্রহের দশা চলছে বা অন্তর্দশা চলছে, পাশের বাড়ির লোকটির কিন্তু সেটা চলছে না, বরং একটি অশুভ প্ল্যানেটের দশা বা অন্তর্দশা চলছে। ফলত দুজন কিন্তু একরকম রেজাল্ট পাবেন না। দুজনেরই কুম্ভ রাশি হতে পারে, দুজনেরই কুম্ভ লগ্ন হতে পারে। তো সেই জন্যেই বলা হয়, আপনার দশা অন্তর্দশা কী চলছে সেটা দেখে নিন, তার সঙ্গে গোচর একটা ট্যালি করার প্রয়োজন থাকে, এবং কী ধরনের ফল আপনি পেতে চলেছেন আগামী দিনে, সেটা কিন্তু আগাম একটা আভাস বা প্রেডিকশান অতি অবশ্যই দিয়ে দেওয়া সম্ভব।
তো যেটা বলছিলাম, কুম্ভ রাশির ক্ষেত্রে কোন কোন দিক থেকে আসবে শুভ ফল। বৃহস্পতি কুম্ভ রাশি সাপেক্ষে উচ্চস্থ হচ্ছেন তার ষষ্ঠ ঘরে গিয়ে। কুম্ভ রাশি সাপেক্ষে কর্কট ডেফিনেটলি ষষ্ঠ ঘরই হয়, তাই না? এই ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি থেকে কুম্ভ সাপেক্ষে দশম, কুম্ভ সাপেক্ষে দ্বাদশ এবং দ্বিতীয় ঘরে তার অমৃতময় দৃষ্টি প্রদান করবেন। ফলতই কুম্ভের যে আর্থিক চাপ সেটা কিন্তু অনেকাংশে কমবে, সম্পূর্ণ না কমলেও অনেকাংশে কিন্তু আর্থিক ক্রাইসিস বা আর্থিক চাপ কমতে চলেছে। যারা মুখমণ্ডলের কোনো ব্যাধিতে ভুগছেন, দাঁত বা এই ধরনের ব্যাপারগুলো, তারা কিন্তু রিলিফ পাবেন। হাড়, দাঁত বা অ্যালার্জিক টেন্ডেন্সিতে যারা ভুগছেন তারা রিলিফ পাবেন। অনেকেই সুবৈদ্যের অর্থাৎ ভালো ডাক্তারের সন্ধান পাবেন এবং খুব ভালো চিকিৎসা, সেই চিকিৎসায় সুস্থতার যে পরিমণ্ডল তৈরি হওয়া সেটা কিন্তু হচ্ছে বা হবে। আমি এটাতে বলছি যে এটা শুভ ফল কী কী পাবেন সেটা, অন্য দিকটা কিন্তু আলোচনায় আনছি না। এই সময় অনেক কুম্ভ রাশি কর্মক্ষেত্রের ঝামেলা মিটবে। অনেক কুম্ভ রাশি যারা কাজকর্ম খুঁজছেন, হয়তো কোনো ক্ষেত্রে আটকে রয়েছে, পাচ্ছেন না, বা ঘুরে আসছেন, বায়োডাটা দিয়ে আসছেন, কোনো রকম ডাক আসছে না। এই যে সময় অক্টোবরের 18 তারিখ থেকে ডিসেম্বরের 5 তারিখের যে মধ্যে সময়টা থাকছে, এই সময় অনেকেই কিন্তু নতুন কর্মজগতে প্রবেশ করার সুযোগ পাবেন। যাদের ব্যক্তিগত জন্মছকে কর্মযোগ অত্যন্ত প্রবল হয়ে আছে, তারা নিশ্চিতভাবে চাকরি পাবেন। কুম্ভের যারা বাবা, ধরুন আপনার কুম্ভ রাশি, তো সেক্ষেত্রে বাবা বা পিতৃব্য, বাবার সমতুল্য যেটা হতে পারে, বা বাবার সমতুল্য যারা আছেন, যদি কেউ অসুস্থ থেকে থাকেন, তারা কিন্তু সুস্থতার মুখ দেখবেন এবং তারা সুস্থ হবেন। 100% সুস্থ তারা কিন্তু হবেন এই সময়। উচ্চশিক্ষার সঙ্গে যারা জড়িত, তারা কেমন ফল পাবেন? যারা উচ্চশিক্ষার সঙ্গে জড়িত, সেই উচ্চশিক্ষা থেকে কোনো কর্মজগতে প্রবেশের ডাক এই সময় কিন্তু আসার সম্ভাবনা থাকছে। দেখুন, দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম স্থানে অবস্থান করছিলেন। জায়গাটা বৃহস্পতি যখন পঞ্চমে অবস্থান করেন অত্যন্ত সুফল প্রদান করেন, কিন্তু এক্ষেত্রে বৃহস্পতির যে শুভফল প্রদান করার ক্ষমতা বা বৃহস্পতির শক্তি, সেটা কিন্তু অনেকাংশে কমে গিয়েছিল এবং বৃহস্পতি অনেকটা অ্যাফ্লিক্টেড হয়ে গিয়েছিলেন রাহুর দৃষ্টি দ্বারা। রাহু দৃষ্টি থেকে দেবগুরু বৃহস্পতির মুক্তি হচ্ছে, দেবগুরু বৃহস্পতি রাহু দৃষ্টি থেকে বেরিয়ে আসছেন এবং অত্যন্ত প্রিয় একটি ঘর এবং চন্দ্রের ঘর, চন্দ্রের সঙ্গে বৃহস্পতির অত্যন্ত সুসম্পর্ক, মিত্র বলতে পারেন। তো যাই হোক, এই ঘরে বৃহস্পতি কিন্তু অনেক কমফোর্টেবল মিথুন রাশির থেকে। ফলে ঘরটি হতে পারে ষষ্ঠ ঘর, কিন্তু ডেফিনেটলি আপনারা অনেকাংশেই শুভ ফল পাবেন। আপনাদের তাহলে কোন কোন দিকে শুভ ফল আসছে? প্রথমেই বলবো পেন ইন বডি বা রোগ, কিছু কিছু রোগের উপশম, সেটা বলছি। 2 বলছি বাবার স্বাস্থ্য বা পিতৃব্য স্বাস্থ্যের উন্নতি। 3 বলছি আর্থিক ক্ষেত্রে হাতে টাকা না রাখতে পারা, মানে টাকা আসছে কিন্তু ব্যয়টা অত্যধিক হয়ে যাচ্ছে, হাত ড্রাই হয়ে যাচ্ছে, এই ভাবটা কিন্তু কমে যাওয়া, খরচ সেটা কিছুটা নিয়ন্ত্রিত হয়ে যাওয়া, বা হাতে ক্যাশ ইন হ্যান্ড, হাতে টাকা পয়সা কিছুটা থাকা, সেটা অবধারিতভাবে কিন্তু হতে চলেছে। এবং যেটা বললাম, ভালো ট্রিটমেন্ট পাবেন
এবং তার থেকে আপনারা সুস্থ হয়ে যাবেন। তো মোটামুটি এই সমস্ত দিক থেকে কিন্তু কুম্ভ শুভ ফল পেতে চলেছেন। আপনাদের আর কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্টসে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা কথা আরেকবার বলে দিই, সেটা নির্ভর করছে যেহেতু দশা অন্তর্দশার উপরে ব্যক্তিগত ফল কেমন হবে, তো তার জন্যে কোনো অভিজ্ঞ কারোর সঙ্গে একবার যোগাযোগ করে নিতে পারেন। আজ এ পর্যন্তই। নমস্কার।